হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন, ওগো আল্লাহ আমাকে শহীদি মরণ দান করিও, আমাকে শহীদি মরণ দান করিও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। নামাজে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে আক্রমণ করা হয়েছে, খঞ্জর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে খঞ্জরের আঘাত পড়েছে যে তার খাদ্যনালীটা কেটে গেছে, খাদ্যনালীটা কেটে গেছে। যা খাইতেন সব বের হয়ে যাইত, খাবার খেয়ে রাখতে পারতেন না। যিনি তার চিকিৎসা করেন তিনি বলতেছেন, ওমর আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার হায়াত একেবারে শেষের দিকে চলে আসছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না। ওমর খলিফাতুল মুসলিমিন নিয়োজিত করে ফেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব ভয় পাইতেছেন এবং তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করিও। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদি মরণ দান করতেছেন। কেননা শত্রুর আক্রমণে আমি আক্রান্ত, আমি দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদি মরণই দান করতেছেন। কিন্তু হযরত ওমরের মনে খুব ভয়, কেননা তিনি এই ভাবনাই তিনি ভাবতেছেন, এই চিন্তা তিনি করতেছেন যে আমার শহীদি মরণ হইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি জানি না। অন্ধকার কবর, ওই কবরে আমি কবরে আযাব থেকে মাফ পাবো কিনা তা আমার জানা নাই। ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তার কাছে চলে যাও। আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবীর যেখানে তাকে দাফন করা হয়েছে তার রওজা শরীফ, তার পাশেই শোয়া আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আর একটা কবর রাখা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর একটা যে জায়গা আছে ওই জায়গাটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাখা হয়েছে। রে আব্দুল্লাহ যাও যাও যাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, উম্মুল মুমিনিনকে বলো খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে পাঠিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আব্দুল্লাহ বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওগো উম্মুল মুমিনিন আমার বাবা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই জন্য যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে একটা কবর ফাঁকা আছে, খালি জায়গা আছে, আমার বাবা ওই জায়গাটা আপনার কাছ থেকে ভিক্ষা চেয়েছেন। ভিক্ষা আপনার জন্য যে জায়গাটা রাখা হয়েছে, আপনি যেখানে শহীদ হবেন ওই জায়গাটা আমার বাবা আপনার কাছে ভিক্ষা চাইছেন। ওগো উম্মুল মুমিনিন আপনি কি আমার বাবাকে সেই জায়গাটা ভিক্ষা দিবেন নাকি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রে আব্দুল্লাহ শোনো, এই জায়গাটা আমি আয়েশাকে দিয়ে মানায় না, এই জায়গাটা খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়েই মানায়। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই শোবেন, আমি তার জন্য এই জায়গাটা ছেড়ে দিলাম। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তাকেই দাফন করা হবে। যাও 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 তোমার বাবাকে সুসংবাদ দাও, আমি তার জন্য আমার এই জায়গাটা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বাবা উম্মুল মুমিনিন ওই জায়গাটা আপনার জন্য ছেড়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলহামদুলিল্লাহ। আবার দু একদিন পরে আব্দুল্লাহকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ যাও, আবার যাও, আবার চলে যাও, যাও দেখুনি তিনি তার মত চেঞ্জ করে ফেলেছেন কিনা। যাও আবার যাও, তাকে যে জানাও যে বাবাটা যে জায়গাটা চেয়েছেন আল্লাহ নবীর পাশে শোয়ার জন্য, ওই জায়গাটাকে আপনি আমার বাবাকে ভিক্ষা দিবেন নাকি?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যাও এ আব্দুল্লাহ, আমি বলেছি যে তোমার বাবা এখানেই শোবে, তার ইন্তেকালের পরে তাকে এখানেই দাফন করা হবে। আমি দুদিন আগে যেই ওয়াদা করেছি আজকে আমি সেই ওয়াদার উপরে বহাল আছি। যাও যাও যাও, তোমার বাবাকে যা জানায় দাও আমি আমার মত চেঞ্জ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মত চেঞ্জ করি নাই। যাও তোমার বাবাকে যে বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তাকে ওই কবরে শোয়ানো হয়েছে, রাখা হয়েছে। এটা বলার উদ্দেশ্য হলো অদ্র জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেজাজে ওহী বলা হয়। আল্লাহ নবী বলতেছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন তাহলে হযরত ওমরকে বানাইতেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা জানাজার নামাজে যাই, সম্মানিত ইমাম সাহেব তিনি যখন আলোচনা করেন তার পূর্ব মুহূর্তে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন, করেন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমরা শুনেছি না বহুবার, অনেকবার শুনেছি। অর্থ কি? যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আমি আজকে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকি, যতদিনই থাকি না কেন, যা কিছু করি না কেন, নির্ধারিত সময় পর্যন্ত এখানে থাকতে পারবো। সময় শেষ হয়ে যাবে, একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম চলে আসবে। আসবে কি আসবে না বলেন? একটা জিনিস দেখেন, খেয়াল করে দেখেন, আজরাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম জান কবজ করে নিয়ে যান, কিন্তু কেউ তাকে কখনো দোষারোপ করে না, করে? কেউ দোষারোপ করে না। আমরা বলি কি, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ভ্যানের তলে চাপা পড়ে মারা গেছে, হ্যাঁ, ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এই কথা আমরা বলি না? এটা মাত্র উসিলা নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে নিয়ে গেছেন। তাহলে আমরা যতদিন আছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমের জবান দ্বারা কিছু দামি কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দামি কথা বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো যে আয়াতে কারিমার সাথে আমরা পরিচিত, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব, এই দুনিয়া থেকে বিদায় নিব। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ থেকে বাঁচার জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, ছোটাছুটি করি, এই মরণ কিন্তু একদিন আমাদের সাথে মোলাকাত করবে। এই মরণ একদিন আমাদের সাথে মোলাকাত করবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, খামাখা অযথা তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অযথা সৃষ্টি করি নাই, অযথা বানাই নাই। আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো এই, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি, জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম মানার জন্য, গোলামির জন্য। তাহলে যেই নির্দিষ্ট হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নির্দিষ্ট হায়াতকে কাজে লাগানো। যতদিন দুনিয়ায় থাকবো, যতদিন দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে মেনে চলবো ইনশাআল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব,
আমার ইন্তেকালের পরে আমার সমাজের মানুষ যেন আফসোস করে, আমার ইন্তেকালের পরে আমার সমাজের মানুষ যেন আমার জন্য দোয়া করে। মানুষ বলা বলি করবে, চায়ের দোকানে বলবে, হারে আব্দুর রহিম খুব ভালো মানুষ ছিল, আব্দুর রহিমের মতো মানুষ এই সমাজ আর একটা হয় না, ওর ব্যবহার এত ভালো, কথাবার্তা এত ভালো, ওর জবান দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায় না, কষ্ট দেয় না, অনেক ভালো মানুষ ছিল, ওর ব্যবহার খুব ভালো। এই যে মানুষ তার জন্য দোয়া করতেছে, তার সুনাম গাইতেছে, মানুষ বলা বলি করতেছে, তার জন্য কেউ বদদোয়া করতেছে না, সবাই দোয়া করতেছে। তার এই দিন তিনি তৈরি করে গেছেন, এই সুনাম তিনি অর্জন করে গেছেন। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মানুষ তাদেরকে বদদোয়া করে, মানুষ আলহামদুলিল্লাহ বলে ওঠে। এরকম মানুষ আছে না? জোরে বলেন, আছে না? এরকম মানুষ অনেক আছে, বলে কম বক্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো ভালো হয়েছে, ও মারা গেছে ভালো হয়েছে, আপদ দূর হয়েছে, এই কথা বলে না? বলে আপদ দূর হয়েছে, ভালো হয়েছে। এই জিন্দিগি আমাদেরকে কামাই করা যাবে না, এমন জিন্দিগি গঠন করতে হবে যে আমার ইন্তেকালের পরে মানুষ আমার জন্য দোয়া করবে, আমার ইন্তেকালের পরে মানুষ কান্না করবে, পাড়া প্রতিবেশী কান্না করবে, গাছপালা কান্না করবে, জীবজন্তু কান্না করবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার রূহটা যখন নিয়ে যাওয়া হয়, আরশে আজিমের রহমতের যে দরজা আছে, দরজাগুলো কাঁপতে থাকে, রহমতের ফেরেশতারা কান্না করতে থাকে, এই জমিন কান্না করে তাদের জন্য, গাছপালা কান্না করে, যেই গাছের ছায়ার নিচে আল্লাহর বান্দা বসে তার মালিকের তাসবিহ জপেছে, ওই গাছ তার জন্য কান্না করে। কেন কান্না করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যেই ফেরেশতা দিয়েছেন, নিয়োজিত ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা দিয়েছেন, এই ফেরেশতাদের কাজ হলো আমাদের নেক বদ জমা করা, লিপিবদ্ধ করা, ঠিক না? এই ফেরেশতারা পর্যন্ত আফসোস করে, কান্না করে, রে আজকের পর থেকে ওই ব্যক্তির আর কোনো আমল লিখতে পারবো না, আজকের পর থেকে ওই আল্লাহর বান্দার সাথে আমরা থাকতে পারবো না। রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না করে, ওই গাছটা কান্না করে, ও মালিক, ওই যে তোমার প্যারা বান্দা, যেই বান্দা তোমার গোলামি করতো, যেই বান্দা তোমার নামের তাসবিহ জপা মজা পেতো, আল্লাহ তোমার ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ওই গাছ তার জন্য দোয়া করে, যখন চার জীবন দশায় যখন তিনি হায়াতে বেঁচে ছিলেন, ওই গাছের ছায়ার নিচে যখন আল্লাহর বান্দা বসে, ওই গাছ তার জন্য দোয়া করতে থাকে রব্বে কারিমের দরবারে। আর ওই গাছ বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি আমার নিচে আরো কিছুক্ষণ সময় বসে থাকো, এটা ভালো লাগে, কিছুক্ষণ সময় বসে থাকো। আর এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এই বান্দার জন্য এই গাছটাও কান্না করে, দুনিয়ার মানুষ কান্না করে, কান্না করে কি করে না? কবি খুব সুন্দর করে বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াজহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াজহাকুনা মাসরুরা। فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? এমন জীবন গঠন করব তো ইনশাআল্লাহ, এমন জীবন গঠন করব তো। কেমন জীবন? আমার ইন্তেকালের পরে যে মানুষ কান্না করে দিবে, যেন না হাসে, আমি হাসতে হাসতে যাব। ইন্তেকালের সময় আমার রূহটা যখন বের হয়ে যাবে, আমার মুখে হাসি থাকবে,
এরকম যেন না হয় আমার ইন্তেকালের পরে মানুষ হাসাহাসি করতেছে, ও মরছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এলাকা থেকে আপদ দূর হয়েছে, এরকম বলে কি বলে না? আমি অনেক দেখেছি, কারণ সমাজে তো থাকি আমরা, দেখতে পাই, জানাজায় যাই, জানাজার নামাজি অনেকে বলা বলি করে, ঠিক না? ও মরছে ভালো হয়েছে, এলাকার মানুষের জ্বালায় রাখে না কিছু, এরকম বলে কি বলে না? ওই জীবন অর্জন করা যাবে? হায়াত কয়দিনের বলেন? কতদিনের হায়াত? বর্তমান বাংলাদেশের মানুষের গড় হায়াত দেওয়া হয়েছে 65, 60 থেকে 65, এর বেশি লাস্টিং করে না। আর সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো এখন বর্তমান 30 থেকে 35, 40 এর মধ্যে যে মানুষগুলো আছে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? ভুল বলছি কিছু? 35 থেকে 40 এর মধ্যে যে মানুষগুলো আছে, যুবক মানুষ, এরা স্ট্রোক করে মারা যাইতেছে। আচ্ছা বলেন তো, আপনার আমার হায়াত কত দিনের এটা আমরা বলতে পারবো? জোরে বলেন। বলতে পারবো না। কতদিন বেঁচে থাকবো এটা কেউ বলতে পারবে না। এক আল্লাহর ওলি ছিলেন, তিনাকে বলা হয়েছে, আগো আল্লাহর ওলি, আগামীকালকে যদি আপনি জানেন যে আগামীকাল দুপুর 12টার দিকে আপনি মারা যাবেন, আপনি 12টার দিকে ইন্তেকাল করবেন, মারা যাবেন, আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত আপনি কি আমল করবেন? তাকে বলা হয়েছে আপনি কি আমল করবেন? তিনি জবাব দিলেন, উত্তর দিলেন, আজকে 12টা পর্যন্ত আমি যে আমল করেছি আগামীকালকে 12টা পর্যন্ত ঠিক সেই আমলই আমি করব। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন এই কথার দ্বারা? আজকে 12টা পর্যন্ত আমি যে আমল করেছি আগামীকালকে 12টা পর্যন্ত ঠিক আমি এই আমলই করব। সুবহানাল্লাহ। তার মানে তার হায়াতটাকে তিনি এমন ভাবে কাজে লাগিয়েছেন যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তিনি তৈরি, তিনি আমলের উপরেই থাকবেন। এক আল্লাহর বান্দা আছেন যে আল্লাহর বান্দার প্রশংসা আসমান পর্যন্ত চলে গেল, আসমানের ফেরেশতারা ওই বান্দার জন্য প্রশংসা করে, দোয়া করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে মন চাইল, কোন আল্লাহর বান্দা এটা, এরে যার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে আসমানে, তার বলা বলি করতেছে তার ব্যাপারে, এমন কোন বান্দা, তাকে তো একটু আমার দেখার দরকার। ওই আল্লাহর বান্দার কাঁধে একটা গামছা, অনেক মুরব্বীরা আছে কাঁধে গামছা রাখে বা টাওয়াল রাখে, রুমাল রাখে, আছে না এরকম? ওই আল্লাহর বান্দা বাজার থেকে আসতেছিলেন, তার মাথায় ঝুড়ির মধ্যে বাজা কিছু সদাই, এটা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা করেছে। পথের মধ্যেই দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে বলতেছেন, কি হালাত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে, আমি আপনাকে দেখার জন্য আসলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দা এই কথা শুনতে দেরি আল্লাহর বান্দা বলতেছে, আজরাইল ভাই, এই যে দেখেন না আমার কাঁধে যে গামছা, এই গামছা দ্বারা যখনই নামাজের সময় হয়ে যায়, যেখানে আজান দেয় আমি ওখানে পাশে মসজিদ পাইলে মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করি। যদি কোনো মসজিদ না পাই তাহলে আমার এই কাঁধের গামছাটা আমি যাই নামাজ হিসাবে ব্যবহার করি। যখন নামাজের সময় হয়ে যায় জমিনের গামছাটা বিছিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ি। আজরাইল ভাই, আমাকে তো নিয়ে যাবেন, তবে নেবার আগে আমার একটা আরজি, আমাকে যদি একটু সময় দিতেন তাহলে আমি আমার মালিকের জন্য, আমি আমার মালিকের দরবারে, আমি আমার মালিকের কুদরতি পায়ে দুটা সিজদা দিব, আমাকে কি সুযোগ দেওয়া যায় নাকি? আল্লাহর বান্দা যখন গামছাটা জমিনে বিছাইলেন, নামাজে দাঁড়াবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না না, তোমাকে আজকে নেবার জন্য আসি নাই, আসমানে তোমার প্রশংসা চলতেছিল, যার কারণে আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। চলে গেছেন। আচ্ছা বলেন তো, তিনি কি জিন্দেগি অর্জন করছেন? আপনার আমার জিন্দেগি হলো এমন জিন্দেগি যে নামাজ ছাড়া ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ, এশারের নামাজ ছাড়া নামাজ না পড়ে শুয়ে থাকি, হয় না এরকম? কেমন হয়? অনেক হয়।
আমি আমার মসজিদের কথা বলি, এশারের নামাজের সময়, ফজরের নামাজের সময়, বিশেষ করে ওই সময় কিছু মুসল্লি হয়, এছাড়া বাকি সময় ইয়া আল্লাহ বাড়ি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না মুসল্লি। এরকম আপনাদের এদিকে হয়নি? সব জায়গায় হয় এরকম, ঠিক না? এই যে মসজিদ আপনাদের কত সুন্দর মসজিদ, গতবার এসে অজুখানা মনে হয় সম্ভবত টাইলস দেখি নেই, এবার এসে আলহামদুলিল্লাহ কত সুন্দর করছেন আপনারা। এটা শুকরিয়া আদায়ের বিষয় যে এত সুন্দর একটা মসজিদ, অজুখানা, নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, এই মসজিদে এসে নামাজ পড়ব। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি নাই, কিন্তু জানতে পারি যে এই মসজিদে আমরা আজকে যারা একত্রিত হয়েছি মাহফিলের জন্য, আপনারাই বলেন, আপনারা অনেকেই মসজিদের মুসল্লি, এশারের নামাজ এত মানুষ হয়? হ্যাঁ হয়, ফজরে হয় না। তা আপনাদেরকে এটাই শিক্ষা দেওয়ার জন্য আসলাম, এটাই বোঝানোর জন্য আসলাম যে আজকে থেকে এই পাক্কা ওয়াদা করব, আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ থেকে আমরা বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করি, মরণ কিন্তু আমাদের সাথে একদিন মোলাকাত করবে। মনে আছে নি? এই কথা বলেছিলাম না, যে মরণ থেকে বাঁচার জন্য মরণকে কতটা ভয় করতেন, কতটা ভয় করতেন। হযরত ওমর সব সময় রব্বে কারিমের দরবারে দোয়া করতেন, গো আল্লাহ, মরণ যদি হয় তুমি আমাকে শহীদি মরণ দান করিও, আমার যেন শহীদি মরণ হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ গো, আমাকে তুমি শহীদি মরণ দান করিও, এই দোয়া করতেন। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও, ঠিক না? মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়ো। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তুমি চাওয়া তুমি পাওয়া, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, ঠিক কিনা বলেন? তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা চাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন, ওগো আল্লাহ, আমাকে শহীদি মরণ দান করিও, আমাকে শহীদি মরণ দান করিও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। নামাজে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে আক্রমণ করা হয়েছে, খঞ্জর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে খঞ্জরের আঘাত পড়েছে যে তার খাদ্য নালীটা কেটে গেছে, খাদ্য নালীটা কেটে গেছে। যা খাইতেন সব বের হয়ে যাইত, খাবার খেয়ে রাখতে পারতেন না। যিনি তার চিকিৎসা করেন তিনি বলতেছেন, ওমর, আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার হায়াত একেবারে শেষের দিকে চলে আসছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না। ওমর খলিফাতুল মুসলিমিন নিয়োজিত করে ফেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব ভয় পাইতেছেন এবং তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দান করিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদি মরণ দান করতেছেন। কেননা শত্রুর আক্রমণে আমি আক্রান্ত, আমি দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদি মরণই দান করতেছেন। কিন্তু হযরত ওমরের মনে খুব ভয়, কেননা তিনি এই
ভাবনাই তিনি ভাবতেছেন, এই চিন্তা তিনি করতেছেন যে আমার শহীদি মরণ হইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি জানি না। অন্ধকার কবর, ওই কবরে আমি কবরে আযাব থেকে মাফ পাবো কিনা তা আমার জানা নাই। ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তার কাছে চলে যাও। আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবীর যেখানে তাকে দাফন করা হয়েছে তার রওজা শরীফ, তার পাশেই শোয়া আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর পাশেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আর একটা কবর রাখা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর একটা যে জায়গা আছে, ওই জায়গাটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাখা হয়েছে। রে আব্দুল্লাহ, যাও যাও যাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, উম্মুল মুমিনিনকে বলো খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে পাঠিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আব্দুল্লাহ বলতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওগো উম্মুল মুমিনিন, আমার বাবা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই জন্য যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে একটা কবর ফাঁকা আছে, খালি জায়গা আছে, আমার বাবা ওই জায়গাটা আপনার কাছ থেকে ভিক্ষা চেয়েছেন। ভিক্ষা আপনার জন্য যে জায়গাটা রাখা হয়েছে, আপনি যেখানে শহীদ হবেন, ওই জায়গাটা আমার বাবা আপনার কাছে ভিক্ষা চাইছেন। ওগো উম্মুল মুমিনিন, আপনি কি আমার বাবাকে সেই জায়গাটা ভিক্ষা দিবেন নাকি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রে আব্দুল্লাহ শোনো, এই জায়গাটা আমি আয়েশাকে দিয়ে মানায় না, এই জায়গাটা খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়েই মানায়। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই শোবেন, আমি তার জন্য এই জায়গাটা ছেড়ে দিলাম। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তাকেই দাফন করা হবে। যাও যাও যাও, তোমার বাবাকে সুসংবাদ দাও, আমি তার জন্য আমার এই জায়গাটা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ চলে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বাবা, উম্মুল মুমিনিন ওই জায়গাটা আপনার জন্য ছেড়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ। আবার দু একদিন পরে আব্দুল্লাহকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ যাও, আবার যাও, আবার চলে যাও, যাও দেখুনি তিনি তার মত চেঞ্জ করে ফেলেছেন কিনা। যাও, আবার যাও, তাকে যে জানাও যে বাবাটা যে জায়গাটা চেয়েছেন আল্লাহ নবীর পাশে শোয়ার জন্য, ওই জায়গাটাকে আপনি আমার বাবাকে ভিক্ষা দিবেন নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যাও এ আব্দুল্লাহ, আমি বলেছি যে তোমার বাবা এখানেই শোবে, তার ইন্তেকালের পরে তাকে এখানেই দাফন করা হবে। আমি দুদিন আগে যেই ওয়াদা করেছি, আজকে আমি সেই ওয়াদার উপরে বহাল আছি। যাও যাও যাও, তোমার বাবাকে যা জানায়া দাও, আমি আমার মত চেঞ্জ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মত চেঞ্জ করি নাই। যাও তোমার বাবাকে যে বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তাকে ওই কবরে শোয়ানো হয়েছে, রাখা হয়েছে। এটা বলার উদ্দেশ্য হলো, অদ্রজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেজাজে ওহী বলা হয়। আল্লাহ নবী বলতেছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন তাহলে হযরত ওমরকে বানাইতেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো সেই ওমর। কেমন ওমর, কেমন ওমর যে মৃত্যুর জন্য, যে তার ইন্তেকালের পরে কবরে আযাব হবে, কবরে অন্ধকার কবর যে আযাব হবে, এই কবরের চিন্তায় তেনার ঘুম হারাম হয়ে গেছে। তিনি কান্না করতেছেন, এতটা পরিমাণ কান্না করেছেন যে তার দু চোখের পাশ দিয়ে বড় কালো দাগ পড়ে গেছে। তিনি এই কবরে আযাবের ভয়ে এতটা কান্না করেছেন, এতটা কান্না করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কেমন ওমর, এটা আপনাদেরকে জানাই।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন যুবক, যার বাবা সারা দুনিয়ায় কেউ নাই, এই যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সব সময় পড়ে থাকতেন, মসজিদে নববীতে সব সময় পড়ে থাকতেন। এই যুবকের দুনিয়াতে বাবা ছাড়া কেউ ছিল না। বাবা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বাবার খেদমত করতেন। রাত্রে ইশারের নামাজ আদায় করে তিনি বাড়িতে যাইতেন, বাবার খেদমত করে বাবাকে বিছানায় শুইয়ে দিয়ে তিনি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসতেন। এই যুবক প্রতিদিন যেই রাস্তা দিয়ে যাইতেন, এই রাস্তায় একটা মহিলার বাড়ি ছিল। এই মহিলাটা ওই যুবকটাকে প্রতিদিন ডিস্টার্ব করত, তার বাড়িতে ডাকতো তাকে, কিন্তু যুবকটা তাকে পাত্তা দিত না। যুবকটা তার কথায় কোনো কান দিত না। তিনি তার মতো মসজিদে নববীতে চলে যাইতেন, আবার তার মতো তিনি তার বাড়িতে রওনা হইতেন, বাড়িতে চলে যাইতেন। এই মেয়েটার কোনো কথা তিনি শুনতেন না, কিন্তু মানুষ, শয়তান তাকে ধোঁকায় ফেলে দিছে। শয়তান এমন ভাবে ধোঁকায় ফেলে দিছে যে ওই মেয়েটার প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন, মেয়েটার সাথে বাড়িতে চলে গেলেন। যুবকটা মেয়েটার সাথে বাড়িতে চলে যায়। মেয়েটা তার খাদেমকে বলতেছে, রে খাদেম, যাও যাও, বাজারে চলে যাও, সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে আসো, ফল ফ্রুট কিনে নিয়ে আসো, সুগন্ধি কিনে নিয়ে আসো। আমি আমার মাসুকে পেয়ে গেছি, এতদিন যারা আকাঙ্ক্ষা করেছিলাম, আজকে আমি তাকে পেয়ে গেছি, যাও বাজারে চলে যাও। খাদেমকে বাজারে পাঠিয়ে দেওয়া হলো। মেয়েটা যুবকটাকে নিয়ে আন্দামহল একটা রুমের মধ্যে চলে গেল, যেই রুমের মধ্যে কোনো জানালা নাই, এমন একটা আবদ্ধ ঘর, যেই ঘর থেকে ডাকাডাকি করলে, আওয়াজ করলে বাহিরে শোনা যাবে না, এমন একটা ঘর। যে নির্জন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। যুবতী মেয়েটা যখন ওই যুবকের সামনে আসবে, তাকে ধরবে ধরবে ভাব, এমন অবস্থায় যুবকটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যুবকটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মেয়েটা ভয় পেয়ে গেল, রে ব্যাপার কি, ও বেহুশ হইল কেন? নাকি আবার দুনিয়া থেকে বিদায় নিবে? ঘরের মধ্যে যদি মারা যায় তাহলে তো বড় বিপদ, আমি খুনি হয়ে যাব। এর মধ্যেই খাদেম বাজার থেকে চলে আসলো। খাদেমকে বলতেছে, ধরো, তাড়াতাড়ি ধরো একে, তার বাড়িতে দিয়ে আসতে হবে। তারা দুজনে ধরে তার বাবার দরজার সামনে যে রেখে আসেন। মুরব্বী বাবা ঘরের মধ্যে কান্না করতেছে যুবকের জন্য। যেই যুবক প্রতিদিন এশারের নামাজ আদায় করে বাড়িতে চলে আসে, আজকে তার সন্তান আসতেছে না। বাবা কান্না করতেছে, বিছানা থেকে কোন রকম কষ্ট করে তার জমিনে পা রেখেছেন। দরজা খুলবেন, দরজা খোলার পরে দেখতেছে তার সন্তান দরজার সামনে পড়ে আছে। পাশের যেই মানুষ ছিল, ঘর ছিল, তাদেরকে ডাকাডাকি করে নিয়ে আসলো। মুরব্বীরা এসে তার চোখে মুখে পানি দিয়ে তাকে উঠালেন, হুঁশ ফিরে আসলো। তিনি হাউমাউ করে কান্না করতেছেন, কিছুই বলতেছেন না, শুধু কান্না করতেছেন, কান্না করতেছেন। তাদের কথার কোনো জবাব দেন না। বলতেছে, যুবক, এরে তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? কে বা তোমাকে এখানে রেখে গেল? তুমি বেহুশ কেন হলে? যুবকটা কোনো কথা বলে না, উত্তর দেয় না, তিনি শুধু কান্না করে দিয়েছেন। মুরব্বী বলতেছে, বাবা, তুমি যে কান্না করতেছো, না বললে বুঝবো কিভাবে? বলো না তোমার কি হয়েছে। এবার সব ঘটনা খুলে বললেন। মেয়েটা আমাকে ডিস্টার্ব করে প্রতিদিন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি তার ডাকে সাড়া দিয়ে ঘরে চলে যাই। তিনি যখন আমার সামনে আসবে ভাব, অমন অবস্থায় আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। তুমি কি দেখেছ? ঘরের জানালা দিয়ে কি কেউ তোমাকে দেখছে নাকি? বলে, জানালাই নেই। অন্য কেউ তোমাদের কি দেখছে নাকি? বলে, না, কেউ দেখে নাই। তাহলে কেন বেহুশ হলে তুমি? বলে, আমার রব্বে কারিমের ওই আয়াতের কথা মনে পড়ে যায়। ওই আয়াতে কারিমার কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي
কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমার কথা আমার মনে পড়ে যায়, যারা বলে যে আমার রব আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, রবের হুকুম যারা দুনিয়াতে মানে, রবের গোলামি যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। রহমতের ফেরেশতারা তাদেরকে সব সময় ছায়া দিয়ে রাখেন। তারা যদি কোনো গুনার দিকে আগাইতে চায়, তারা যদি গুনার দিকে আগাইতে চায়, তাহলে রহমতের ফেরেশতারা তাদেরকে বাধা দিয়ে তাদেরকে হেফাজত করে ফেলে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখে। যুবকটা বলতেছে, এই আয়াতে কারিমার কথা আমার স্মরণ হয়ে যায়। ও বাবা, দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই গো বাবা। বাবা, আমার বড় ভয় হয়, আমি যদি আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি যদি ইন্তেকাল করি, মারা যাই, ও বাবা আমাকে রাতের মধ্যেই দাফন করে ফেলবেন। আমার ইন্তেকালের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানোর দরকার নাই। সাউন্ড এরকম করে কেন? ঠিক করে। আমার ইন্তেকালের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানোর দরকার নাই। এই রাতের মধ্যেই আমাকে দাফন করে ফেলবেন। বাবা খুব কান্না করতেছেন। ও বাবা, কি বলো? তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, আমাকে কে দেখবে? আমার যত্ন কে করবে? রে বাবা, তুমি এই কথা বলো না। আমি বাইচা থাকতে তুমি যে মারা যাবা, এটা আমি সহ্য করতে পারবো না। এরে বাবা, তোমার লাশ আমি কাঁধে বহন করতে পারবো না রে বাবা। আমি মুরব্বী মানুষ, আমার যত্ন কে করবে? আমার খোঁজ খবর কে রাখবে? বাবা তুমি এই কথা বলো না। কিন্তু যুবকটা বলতেছে, বাবা আমি যদি ইন্তেকাল করি, রাত্রির মধ্যে আমাকে দাফন করে ফেলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানোর দরকার নাই। যদি তিনি শুনতে পান, তাহলে এই গভীর রাত্রে তিনি খুব কষ্ট করে হেঁটে আসবেন, তাকে কষ্ট দিব, এটা আমি চাই না। যুবকটাকে ওই রাত্রে বেলা যখন গভীর হয়, যুবক দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকাল করেন, মারা যান। বাবা লাশ জড়িয়ে ধরে কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। পাশের ঘরের লোক এসে দেখতেছে যুবকের লাশ পড়ে আছে, বাবা জড়িয়ে ধরে কান্না করতেছে। রাত্রির মধ্যেই সন্তানের ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করে দেওয়া হলো। রাত্রির মধ্যেই তাকে দাফন করে দেওয়া হলো। সকাল বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে যখন ঘুরে ফিরেছেন, তিনি ওই যুবককে দেখতেছেন না। জোহরের নামাজের সময় দেখতেছেন না, আসরের নামাজের সময় দেখতেছেন না। এর ব্যাপার কি? যুবক কোথায় গেল? এর তো কোনো খোঁজ খবর নাই। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা শোনো, আমার ওই যুবকটা কোথায়? যেই যুবক সব সময় আমার খিদমতে পড়ে থাকে, ওই যুবক কোথায়? তার খোঁজ নাও। বাড়িতে চলে গেল। বৃদ্ধ বাবা দরজার সাথে ঠেলান দিয়ে কান্না করতেছে, ঠেস লাগিয়ে কান্না করতেছে, চক্ষু দ্বারা অজস্রে পানি পড়তেছে। সন্তানের বিরহে তিনি কান্না করতেছেন। সাহাবীরা তার বাড়িতে উপস্থিত। ও বাবা, আপনার সেই সন্তান কোথায়, যিনি আমাদের সাথে সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতেন, আমাদের সাথে মসজিদে নববীতে পড়ে থাকতেন? আপনার সেই সন্তান কোথায়? বাবা আরো কান্না করে দিয়েছেন, বলতেছেন, চলো আমার সাথে চলো, আমার সন্তানকে দেখবা, চলো না আমার সাথে চলো। কবর দেখিয়ে দিলেন, এই যে আমার সন্তান শুয়ে আছে। ঘটনা কি কি হয়েছে সব বিস্তারিত খুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সাহাবীরা চলে যায়। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার সেই যুবক, আপনার সেই খাদেম, যে যুবক সব সময় আপনার দরবারে পড়ে থাকতো, দুনিয়াতে বাবা ছাড়া যার আর কেউ নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, তিনি তো ইন্তেকাল করেছেন, তিনি তো মারা গেছেন, তিনি আর দুনিয়ায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন। পরদিন সকালবেলা সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, সাথী ভাইরা শোনো, আমরা আজকে যেখানে কাজে যাব
আমাদের উদ্দেশ্য যেই জায়গায় যাব ওখানে যাইতে যুবকের কবরটা পড়বে, আমরা তার কবর জিয়ারত করে যাব। চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে সেই যুবকের গোরস্থানে চলে গেলেন, যেখানে যুবককে দাফন করা হয়েছে। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা কবর জিয়ারতের আমল করো। সাহাবীরা কবর জিয়ারতের আমল করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের মাথা বরাবর দাঁড়িয়ে যুবককে বলতেছে, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কয়টা জান্নাত দিছে? কি বলে? তোমাকে কয়টা জান্নাত দিছে? সাহাবীরা বলতেছে, রে ব্যাপার কি? মৃত মানুষ পড়ে আছে কবরে, তাকে দাফন করা হয়েছে। এই মৃত ব্যক্তি, কবরের ব্যক্তির সাথে ওমর কথা বলতেছে যে কয়টা জান্নাত তাকে দেওয়া হয়েছে, এই প্রশ্ন করতেছে। আবার সাহাবীরা এটাও ভাবতেছে, রে তো সেই ওমর, যে ওমর মসজিদে নববীতে বলেছিল, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া শোনো, মসজিদে নববী থেকে 350 মাইল দূরে সাহাবীরা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করতেছে, যুদ্ধ করতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার মসজিদে মিম্বারে বসে যখন খুতবা দিতেছিলেন, হঠাৎ করে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে বলতেছে, এরে সারিয়া, পিছনের দিকে তাকাও, শত্রু তোমাদের পিছনের দিকে, তোমাদেরকে পিছন থেকে আক্রমণ করবে, তোমরা যুদ্ধে হেরে যাবে, পিছনের দিকে তাকাও। সাহাবীরা যুদ্ধে বিজয়ী অর্জন করেছে। গাজী বেশে যখন মদিনায় রওনা হয়েছে, মদিনার দিকে আসতেছে, কিছু সাহাবী মদিনার পথে দাঁড়িয়ে আছে, মদিনার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে। সাহাবী বলতেছে, রে সারিয়া, একটা মজার ব্যাপার জানতে চাই, তুমি কি শুক্রবার কোন আওয়াজ শুনছো নাকি? কি বলে? শুক্রবার তুমি কি কোন আওয়াজ শুনছো নাকি? তোমাকে কেউ কিছু বলছে নাকি? সারিয়া বলতেছে, ওই রব্বে কারিমের কসম খেয়ে বলতেছি, যে রব্বে কারিমের কাছে আমার জান, যে রব্বে কারিম আমাকে সৃষ্টি করেছেন, ওই রব্বে কারিমের কসম খেয়ে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে ডাক না দিতেন, তাহলে ওই যুদ্ধের ময়দানে আমরা একটাও বেঁচে থাকতে পারতাম না। এই হলো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত দামি একজন সাহাবী। সেই সাহাবী ইন্তেকালের পরে তাকে কোথায় দাফন করা হবে, এই চিন্তায় তিনি খুব কান্না করতেছিলেন। যদি আল্লাহ নবী রওজার পাশে যদি তাকে দাফন করা হয়, তাহলে তিনি এটা জানেন কবর আযাব থেকে তিনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে ছোট্ট একটু কথা বলি। এই যে কিছুদিন আগে এই যে কাকা আছে, কেরামত কাকা, এই যে মুরব্বী, তিনি আমাদের সাথে ছিলেন। আমরা যখন সবাই আমাদের গ্রুপের প্রায় 19 জন, এই 19 জন ব্যক্তি যখন আমরা রওজা শরীফে ঢুকবো, তার আগ মুহূর্তে এই করোনা ভাইরাসের কারণে এখন সব জটিল করে ফেলাইছে, কঠিন হয়ে গেছে। এখন অনলাইনে আবেদন করে তারপরে ঢুকতে হয়, খুব কঠিন। আগে তো মানুষ যাইতেন, জিয়ারত করতেন, ঢুকতেন, তারপর আবার বের হয়ে যাইতেন, এরকম একটা সুযোগ ছিল। কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করে তারপরে ঢুকতে হয়, এছাড়া কেউ ঢুকতে পারে না। কাকা আমাদের সাথে ছিল, তিনি জানবেন। আমরা যখন ঢুকবো, ভিতরে যাব রওজা শরীফে, তা আমাদেরকে সময় দেওয়া হয়েছে 5টা বাজে, আসরের নামাজের আগ মুহূর্তে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাক্রমে আমরা যাইতে পারি নাই, আসরের 5টা বেজে গেছে, আমরা যেতে পারলাম না। মাগরিবের নামাজ আদায় করলাম হেরেম শরীফের মধ্যে। মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা আবার লাইনে দাঁড়িয়েছি। কথা শুনতেছেন সবাই? আমি আপনাদেরকে কি মেসেজ দিতে চাই সেটা একটু শোনেন। আমি যে গেলাম এটা বলা উদ্দেশ্য না, আপনাদেরকে কি মেসেজ দিতে চাই এটা শুধু শোনেন। তো এশারের নামাজের আগ মুহূর্তে এশারের আজান হয়ে গেছে, এই সময় আমরা ভিতরে ঢুকি। তো সরাসরি রওজা শরীফের মধ্যে ঢুকতে দেয় না, যারা ওখানে আছেন তাদেরকে বের করার পরে এরপরে ঢোকাবে। তো ওখানে একটা ওয়েটিং এর জায়গা আছে, যেখানে বসতে দেওয়া হয়। 2 রাকাত নামাজ পড়ে, সবাই 2 রাকাত নামাজ পড়ে ওখানে অপেক্ষা করে। এরপরে রওজা শরীফ থেকে যারা বের হবে এই গ্রুপ তাদেরকে ঢুকাবে। এশারের আজান হয়ে গেছে, আমাকে একটা ফিলিপাইন লোক বলতেছে, এই নাম কি? আমার নাম বললাম ইমাম হাসান। বলে, হাসান, হ্যাঁ, দোয়া করা আমাদের জন্য।
আমি কি দোয়া করব? বলে না দোয়া কর। তো দোয়া করলাম। তো দোয়া করার পরে এরা যে যার মতো বের হয়ে যাইতেছে, আমাদেরকে ঢুকাবে তার আগ মুহূর্তে একে আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ওখানে সময় দেওয়া হয় মাত্র 5 মিনিট। কয় মিনিট বলেন? মাত্র 5 মিনিট সময় দেয়। কারণ অনেক মানুষ তো, লক্ষ লক্ষ মানুষ, কতটুকু সময় দিবে? মাত্র 5টা মিনিট সময় দেওয়া হয়। মসজিদে নববীর পিলারের সাথে ঢেলান দিয়ে বসে আছি। আল্লাহ, দোয়া করলাম মালিকের কাছে, ও মালিক 5টা মিনিট সময় দিয়ে কি করব? 2 রাকাত নামাজ পড়বো, সিজদা দিব, মজা পাবো না। আল্লাহ, যে কোনো কারণে যে কোনো অবস্থায় তুমি সময়টারে বাড়াইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ সময়টা যেন বেশি পাই। এই দোয়া করতেছি, এর মধ্যে আমাদের মুআল্লিম আব্দুর রব ভাই তিনি ডাকতেছেন, এই সবাই ওঠো, চলো। এই মসজিদে আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে আমরা ঢুকতেছি। আমরা যখন জায়গায় ওখানে উপস্থিত, জান্নাতের বাগান, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেটাকে বলা হয়, দুনিয়ার মধ্যে এক টুকরা জান্নাত। আমরা যখন ওখানে ঢুকি, এশারের নামাজের একামত শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এশারের নামাজের একামত শুরু হয়ে গেছে। কি কাকা? এশারের নামাজের একামত শুরু হয়ে গেছে। এশারের নামাজ জামাতের সাথে ওখানে আদায় করলাম, বেতেরের নামাজ পড়লাম। আল্লাহর কসম করে বলি, ওখানে সেজদা দিলে যেই ঘ্রাণ, এটা দুনিয়ার কোনো আতরের ঘ্রাণ নাই। ওখানে সেজদা দিলে যেই ঘ্রাণ, যেই সুগন্ধ, এই গন্ধ দুনিয়ায় কোনো টাকা দিয়েও কিনা যায় না, সম্ভব না। এই ঘ্রাণ দুনিয়ায় নাই। ওখানে সেজদা দিলে যে কতটা মজা লাগে, কতটা ঘ্রাণ নেওয়া যায়। বেতরের নামাজ পড়লাম, বের করে দিবে। আমাদের মুআল্লিম বলতেছে, চলো সবাই আমরা বের হয়ে যাই। আমি বললাম যে না, যাবো না, দেখি এখানে চলচাতুরি করে কতক্ষণ থাকা যায়। আমার টার্গেট ছিল যে যখন এখানের পুলিশ বের করবে তখন বের হবো, এছাড়া বের হবো না। আমাদের হাজী সাহেব ডাকতেছিলেন, তারা সবাই বের হবে বের হবে ভাব। একজন পুলিশ দেখতেছে আমরা বের হয়ে দিয়েছি, তো তিনিও বলতেছেন, ইয়া আল্লাহ হাজী রো, চল বের হ, বের করে দিতেছেন আমাদের সবাইকে। আমি দেখতেছিলাম পুলিশটা অন্যদিকে তাকায় রয়েছেন, জুতার দুটা ফেলে দিয়ে, ব্যাগের মধ্যেই ছিল, জুতাটা ফেলে দিয়ে আবার রশির ভিতর দিয়ে ঢুকছি। ভিতরে যায় নামাজে দাঁড়িয়ে গেছে, আমি জানি বের করব না। নামাজে দাঁড়িয়ে গেছি, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার 2 রাকাত নামাজ পড়লাম, আবার 2 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম। এখন দেখি আর থাকতে পারবো না, বের করে দিবে। এর মধ্যেই দেখতেছি যারা মাজুর ব্যক্তি, প্রতিবন্ধী, তাদের হুইল চেয়ার নিয়ে তাদেরকে ঢুকানো হয়েছে। তাদের মাঝখানে যা বসছি, তাদের মাঝখানে বসে দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আমার মুসল্লিদেরকে শুনিয়েছি, সকলের জন্য দোয়া করেছি। আমার বন্ধুবর যারা আছেন সবার জন্য দোয়া করেছি। আমি গুনাহগার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে নিছে আমি নিজেও জানি না। আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, মনে এই চিন্তা, এই তামান্না, এই ফিকির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিছে আমি জানিও না। আমার এক মুসল্লি এসে আমাকে এশারে নামাজের সময় বলতেছে যে হুজুর আপনার উমরায় পাঠাবো। আমি কি বলেন? সত্য বলতেছেন? আমি অবাক হয়ে গেছি। আমি গুনাহগার মানুষ, নাই টাকা পয়সা নাই কিছু, বলে হুজুর আপনার উমরায় পাঠাবো। আমি কি বলেন? কাহা পাসপোর্ট আছে? আমি কি হ্যাঁ আছে। আমার পাসপোর্ট আগে থেকেই ছিল, রেডি ছিল। বলছে জমা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেটা আমার কল্পনার বাইরে ছিল, যেটা আমার কল্পনার বাইরে ছিল, যেটা বলতেছিলাম, যেটা বলার জন্য এই কথাগুলো বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই একজন ব্যক্তি বসে আছে, যিনি ওই জায়গাটাকে ঝাড়ফুঁক করে রাখেন, ঝাড়া দিয়ে রাখেন, মুইছা রাখেন, পরিষ্কার রাখেন। যে ব্যক্তি, ওর বাড়ি হলো জামালপুরে। ওর বাড়ি কোথায়? জামালপুরে। আমি ওর সাথে কথা বলছি। আমি কি ভাই সালাম দিলাম, কেমন আছেন? কি জানে, কি ভাষা জানে আমি ওটা জানতে চাই না, কোন দেশি তাও জানতে চাই না, ডাইরেক্ট আমারটাই বলছি। ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি কি বাঙালি? আমরা হ্যাঁ বাঙালি। আমি কি এখানে আপনি কত বছর ধরে আছেন? 3.5 বছর। কয় বছর? কার কার পেছায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে রওজার পাশেও বসে আছে। আমি বললাম আয় সামনে আগা একটু, তোর কপালে একটা চুমা দিয়ে যায়। আল্লাহ তোর কপালটা কত ভালো, তোর নসিব কত ভালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই বসে আছস। সব সময় জান্নাতের টুকরার মধ্যে বসা,
তোর কপাল তো অনেক ভালো, তোর দামি কপালটা একটা চুমা দিয়ে দিতে চাই, আয় সামনে আয়, আমার জন্য দোয়া করিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে আছেন জামালপুরের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, তোমার যেই বান্দারা প্রতি মোনাজাতে দোয়া করে, রব্বে কারীম জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। ওগো আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। এই শরীরে ইহরামের কাপড়, এই শরীরে কাফনের কাপড় জড়ানোর আগেও মালিক তুমি ইহরামের কাপড় পরিধান করায়ো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার সাথে বলতে পারবেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোহরি, আমায় সঙ্গে নিয়ে নাও না ও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম কয়ো মদিনার রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না আল্লাহু আকবার। মদিনা যাইতে চায় কার কার? মদিনায় যাইতে মন চায় কার কার? জোরে বলেন। সবার যাইতে মন চায়? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। কেমন নিয়ত থাকার দরকার? কেমন নিয়ত থাকার দরকার? নিয়তটা এমন থাকার দরকার যে রব্বে কারিম আমাকে একদিন নিবেই নিবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা,
এক আল্লাহর বান্দা হারাম শরীফের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন তার এলাকার একজন গোয়াল, যিনি গরু পালে, দুধ দহন করে, বাজারে বিক্রি করে, এমন একজন ব্যক্তি আরবদের স্টাইলে জুব্বা পরিধান করে, মাথায় সুন্দর রুমাল ব্যবহার করেছে, আবার পট্টিও লাগিয়েছে। ও ঘুরতেছেন, হঠাৎ তার সাথে দেখা হয়ে গেছে। কিরে ব্যাপার কি? তুই না আমাদের এলাকার ওই আব্দুর রহমান? দেখা হয়ে গেছে, ব্যাপার কি? তুমি আরবদের স্টাইলে ঘোরো কেন? আরে বাবা, আসলাই কিভাবে? আমি আপনাদেরকে কিচ্ছা শোনাইতেছি না বাজান, বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা থাকলে যে বান্দার উপায় করে দেন। মনে যদি ফিকির থাকে, তামান্না থাকে যে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেয় একটু চিন্তা করার দরকার। এটাই আপনাদেরকে শোনাইতেছি। তো বলতেছে, তুমি কিভাবে আসছো? আরবদের স্টাইলে তুমি ঘোরাফেরা করতেছো, ব্যাপার কি? কার মাধ্যমে আসছো? বলছে, হুজুর শুনবেন। আল্লাহর বান্দা বলতেছে, ওগো হুজুর, আমি যখন এলাকায় ছিলাম আমার মনে বড় আশা ছিল, আল্লাহ যদি আমাকে কবুল করে একদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীকে একটা সালাম দিব। এই মনে আশা সব সময় ঘোরাঘুরি করি, মাথার মধ্যে থেকে এটা কোনোভাবেই ফিরাইতে পারি না। আমার এলাকার মধ্যে থেকে কিছু হাজী সাহেব একত্রিত হয়েছে, যারা আল্লাহর ঘর তাওয়াফের জন্য চলে যাবে। আমি যাইতে পারবো না। আমার সামনে দিয়ে তারা ব্যাগ হাতে নিয়ে যাইতেছেন স্টিমারের দিকে। ওই সময় স্টিমারে মানুষ আসে, তো মদিনার দিকে রওনা হয়ে, তো মদিনার সফরের জন্য মানুষ আসতো আগে নৌপথে, স্টিমারে আসতো জাহাজ দিয়ে। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, তারা যখন আমার সামনে দিয়ে ব্যাগ হাতে নিয়ে যাইতেছেন, আমার মনে বড় ব্যথা। ওগো আল্লাহ, টাকা দাও নাই, পয়সা দাও নাই। ও মালিক, যদি আজকে টাকা থাকতো, পয়সা থাকতো, তাহলে আমিও তাদের সাথে যাইতাম। আল্লাহ গো, টাকা দাও নাই, মনে বড় আশা, যদি জীবনে একবার হলো তুমি আমাকে কবুল করো, আমি তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করব। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমি মনে মনে যখন এই ব্যথা প্রকাশ করতেছিলাম, নিজেই বলতেছি, কান্না করতেছি, হঠাৎ করে আমি খেয়াল করলাম মদিনা তো যাইতে পারবো না, মক্কা তো যাইতে পারবো না, যাই হাজী সাহেবদের একটু ভ্যাক আগিয়ে দেই। আল্লাহর বান্দা হাজী সাহেবদেরকে বলতেছো, হাজী সাহেব, আপনার ভ্যাকটা আমাকে দেন না, আমি আপনাকে একটু আগিয়ে দিই স্টিমার পর্যন্ত। আল্লাহর বান্দা হাজী সাহেবের ভ্যাক হাতে নিয়ে স্টিমারের দিকে রওনা হয়েছে, নদীর দিকে রওনা হয়েছে। যখন স্টিমারের সামনে চলে আসছে, আল্লাহর বান্দারা হাজী সাহেবরা উঠতেছে, যারা হজ্জে বাইতুল্লাহ যাবেন, মেহমানরা উঠতেছে সিঁড়ি দিয়ে বেয়ে। আল্লাহর বান্দা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, চোখ দিয়ে অজস্রে পানি পড়তেছে, আর আফসোস করতেছে, আহারে কিছুক্ষণের মধ্যেই না স্টিমারটা ছেড়ে দিবে, তারা চলে যাবে। হঠাৎ করে তিনি দেখতেছেন একজন লঞ্চে, ওই স্টিমারের যিনি দায়িত্বশীল একজন ব্যক্তি, তিনি দোতলা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে পা হোঁচট খেয়ে পড়ে গেছে, প্রচন্ড রকমের ব্যথা পেয়েছে। আল্লাহর বান্দা দৌড় দিয়ে ওই সিঁড়ি বেয়ে তার কাছে চলে যায়, বলতেছে, ভাই, তোমার যেই জ্যাকেটটা আছে, তুমি যেখানে কাজ করো, যে লোগোটা, ওটা আমাকে দাও, আমি পড়ি, তোমার কাজটা আমি করে দেই, এর বিনিময়ে আমাকে টাকা দেওয়ার দরকার নাই, এই টাকা তুমি এই নিবে, পরিশ্রম তুমি এই নিবে। তবে আমি যদি একটু হাজী সাহেবদের খেদমত করতে পারতাম, তাহলে ধন্য মনে করতাম, নিজেকে তৃপ্তি পাইতাম। আল্লাহর বান্দার শরীর থেকে ওই জামাটা নিয়ে নিজের শরীরে পরলেন, হাজী সাহেবদের ব্যাগগুলো তিনি উঠিয়ে উঠিয়ে দিতেছেন। এর মধ্যেই তিনি খেয়ালও করেন না স্টিমার ছেড়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি যে নামবে খেয়াল করে না, স্টিমার ছেড়ে দিয়েছে, আর তাকেও চিনতে পারে না, কারণ তার শরীরের মধ্যে ওই যে লঞ্চে যারা কাজ করে, স্টিমারে যারা কাজ করে, তাদের একটা লোগো, সেই জ্যাকেট তার শরীরে পড়া। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছেন, আমি তো নামতে পারলাম না, দেখি না কপালে কি আছে, আমি তো আসি না, আল্লাহ নিয়ে আসছে।
নচেত দেখলাম না কেন, নামলাম না কেন? আল্লাহর বান্দা এটাই ভাবতেছেন, সিজদায় পড়ে রব্বে কারিমের দরবারে কান্না করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ গো তুমিও আমারে কবুল কইরা নাও। তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি চাও, আমার টাকার প্রয়োজন হবে না, পয়সার প্রয়োজন হবে না। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করতেছেন আর দোয়া করতেছেন। স্টিমার যখন মদিনার দিকে রওনা হয়, বহুদিন চালানোর পরে স্টিমার মক্কায় চলে যায়। যখন হাজী সাহেবরা নামবে, স্টিমার এখনো ভিড়ায় নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, আমার কাছে টিকিট নাই, আমি নামবো কিভাবে? আমাকে তো ধরে ফেলাবে, যাইতে দিবে না। আল্লাহর বান্দা পানির মধ্যে লাফ দিছে, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। সাথে ওপারে উঠে গেছে রাত্রবেলা, তাকে কেউ খুঁজেও পাইলেন না। যে যার যার মতো করে হাজী সাহেবরা দলবদ্ধ তারা নেমে চলে গেল। আল্লাহর বান্দা সকালবেলা হুঁশ ফিরে আসছে, দেখে নদীর পাড়ে পড়ে আছে। ওখান থেকে ওঠার পরে শরীরটাকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে আল্লাহর বান্দা হাঁটতেছে হাঁটতেছে। দুধু মরুভূমি, কোথায় যাবে কিছুই চিনে না। মক্কা কোন দিকে, মদিনা কোন দিকে তা জানেও না। আল্লাহর বান্দা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে একটা বাড়ির পাশে তিনি যায় দাঁড়ালেন। ওই বাড়িতে অনেকগুলো গরু ছিল, অনেকগুলো উট ছিল, একটা খামার ছিল। ওই বাড়িতে যেই গোয়াল ছিল, যিনি পরিচর্যা করতেন, কাজ করতেন, অসুস্থ, বাড়িতে চলে যায়। আল্লাহর বান্দা দেখতেছেন ওই বাড়িতে কিছু শিশুরা কান্না করতেছে। ওই বাড়ির যিনি মালিক একটা বালতি হাতে নিয়ে দুধ দহন করার জন্য যায়, কিন্তু পারে না। ও পারে না এটা, কারণ আরব ওই গরুর কাজ কখনো করে নাই, দুধ দোহানোর কাজ কখনো করে না, ও জানে না। কিন্তু তারপরও সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বালতি হাতে নিয়ে যায়। যখনই কাছে যায়, উট যখন লাথি দেয়, গরু যখন লাথি দেয়, পেছনে চলে আসে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর ভাবতেছেন, ওরে যা বলুম নাকি, যেই কাজ তোর না, ওই বালতি আমারে দে। এটা মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, যাবো কি যাবো না? বলে যা হবে কপালে যা হবে, যা আছে তাই হবে, যাই 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 দেখি অর্ধেক কাছ থেকে বালতি নিতে পারি কিনা। বলে সরো, বালতি আমার কাছে দাও, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। কারণ ওই যে বাড়িতে গরু পালতো, দুধ দোহানোর আইডিয়া ওরা আছে। বলে বালতি আমার কাছে দাও। আল্লাহর বান্দা বালতিটা হাতে নিয়ে এবার দুধ দহন করলো, বালতি ভইরা ফালাইলো। আরব তাকিয়ে আছে, রে ব্যাপার কি, তুই কে? জানি না। বাড়ি কই তাও জানি না, জিজ্ঞাসাও করলাম না। আমার সন্তানদেরকে আগে সান্ত্বনা করি, দুধ পান করিয়ে। আল্লাহর বান্দা দুধের বালতি হাতে নিয়ে ঘরে চলে যায়, দুধ পান করালো। বাচ্চারা শান্ত, তারা খেলাধুলায় মগ্ন হয়ে গেল। এবার বলতেছে, রে ব্যাপার কি, তোমার বাড়ি কোথায়, কোথার দিকে আসছো? বলে এইভাবে আসছি। তুমি তো অনেক সুন্দর কাজ করতে জানো, ভালো কাজ করতে জানো, আজকে থেকে তুমি এই দেখাশোনা তুমিই করবা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে এই কাজ তুমি করবা। আমার যিনি কাজ ছিল, যিনি কামলা ছিল, অসুস্থ হয়েছে, বাড়িতে চলে গেছে, আজকে থেকে এই কাজ তোমার। তুমি যা আশা করছো, মক্কা যাবা, মদিনা যাবা, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করবা, আল্লাহর নবী রওজার পাশে যে আল্লাহর নবীকে সালাম দিবা, এই আজকে থেকে কাজ হলো তোমার, আর তোমাকে হজ করানোর কাজ আমার। বলে তা না, তা না, তোর বাড়িতে কারা আছে? বলে আমার মা আছে, আমার বাবা নাই, মা আছে, আমার স্ত্রী আছে, আমার 2 সন্তান আছে। বলে ওদের পাসপোর্ট কর, এই ওদের টিকিট লাগা, ওদের গনিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।